আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আফ্রিকা মহাদেশে ইসলামী সভ্যতার অবদান এবং উসমানী খিলাফত এই সভ্যতাকে বা এই আফ্রিকাকে ইউরোপীয়দের নিকট থেকে কিভাবে রক্ষা করেছিল এই বিষয়ে একটি প্রবন্ধ আপনাদের সামনে পাঠ করতে চাই। আজ যদি আমরা আফ্রিকার দিকে তাকাই বা যদি আফ্রিকার কথা উঠে, তাহলে আমাদের সামনে ভেসে ওঠে হাড্ডিসার ও বুভুক্ষু মানুষের চেহারা। কিন্তু এই আফ্রিকা মহাদেশ কি এমন ছিল? না, মোটেই না। এই আফ্রিকা মহাদেশ এমন ছিল না। আমাদের ইসলামী সংস্কৃতি ও সভ্যতায় আফ্রিকা হলো মদিনা মুনাওয়ারার পূর্বের হিজরতস্থল। আফ্রিকানরা হলো সেই সকল মানুষ যারা সর্বপ্রথম নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে তাদের কোলে আশ্রয় দিয়েছিল। নিজেদের ঘরকে মক্কা থেকে আগত মুহাজিরদের জন্য তারা ছেড়ে দিয়েছিলেন। এইভাবে আফ্রিকানরা সর্বপ্রথম মুসলমানদের আনসার হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। আফ্রিকা হলো এমন এক ভূমি, যে ভূমিকে মুসলমানগণ তাদের বসবাসের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকেই এই আফ্রিকা মহাদেশ মুসলমানদেরকে বরণ করে এসেছে। তাই তো বিংশ শতাব্দীর শুরুতেও মুসলমানগণ ছিলেন এই মহাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। কিন্তু সাম্রাজ্যবাদী ইউরোপ এই অঞ্চলের মানুষদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে আজ মুসলমানদেরকেই এখানে করেছে সংখ্যালঘু। আজ আফ্রিকা মহাদেশে মুসলমানদের সংখ্যা 40%-এরও নিচে। আফ্রিকায় হিজরতকারী প্রথম মুহাজিরদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানগণ যেদিন হাবশা বাদশা নাজ্জাশীর মুসাফির হয়েছিলেন, সেদিন থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত এই মহাদেশ জ্ঞান, ইরফান, আখলাক, সংস্কৃতি এবং সভ্যতা সহ আর অনেক ক্ষেত্রে যে সকল অবদান রেখেছে, পৃথিবীর ইতিহাসে তা এখনো স্বর্ণাক্ষরে লিখিত। আফ্রিকা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই, তারিক বিন জিয়াদ, আহমদ বিন থলুন এবং ইউসুফ বিন থাসফিনের ভালোবাসায় সিক্ত হয়েছে। 641 সালে আমর ইবনুল আসের মিশর বিজয়ের মাধ্যমে আফ্রিকা মহাদেশে ইসলাম বিজয়ীর বেশে প্রবেশ করে এবং এরপর মিশরের ফুস্তাত, আইসুত, তিউনিশিয়ার কাইরাওয়ান, মরক্কোর ফেস, সিজিলমাস, মালির তিম্বুকতি, সুদানের সিন্নার, ইথিওপিয়ার হারার, সোমালিয়ার জাইলা এবং মোগাদিশু, কেনিয়ার মোম্বাসা, তানজানিয়ার জাঞ্জিবার, আলজেরিয়ার তাহের্ত, লিবিয়ার ট্রাবলুসগার্ব সহ আরো অনেক অঞ্চল আফ্রিকা মহাদেশে ইসলামী সভ্যতার কেন্দ্র হিসেবে এই মহাদেশে আলোকিত করে রেখেছিল হাজার বছর ধরে। ইসলামের অন্তর্নিহিত শক্তি এবং এর সৌন্দর্য এই মহাদেশের মানুষকে আকৃষ্ট করেছিল প্রবলভাবে। আর এই কারণেই মানুষ দলে দলে ইসলামের পতাকাস্থলে আশ্রয় নিয়েছিল এবং অল্প সময়ের ব্যবধানে আফ্রিকার অনেক শহর ইসলামী সভ্যতার কেন্দ্রভূমিতে পরিণত হয়েছিল। আফ্রিকায় ইসলামী সভ্যতার যে অবদান তা আজও আমাদের সভ্যতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত। আসাদ বিন ফুরাত, সাহনুন, জাইলানি, ইবনে খালদুন, ইবনে বতুতা, ইমাম সুয়ুতি, আহমেদ আত্তিজানি, মোহাম্মদ আস-সানুসি, খাইরুদ্দিন তিউনিসি এবং আরো অনেক মহান ব্যক্তিবর্গ, আলেম, চিন্তাবিদ এবং দার্শনিক এই আফ্রিকারই সন্তান। এই সকল মহান ব্যক্তিবর্গের পাশাপাশি মানুষের অন্তরকে বিজয় করে তাদের হৃদয় পটে
ইসলামের বীজকে বপন করার জন্য অনেক তরিকতের জন্ম হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল সেজালি, তিজানি, সানুসি এবং সামানিয়া। আফ্রিকা মহাদেশ একই সাথে শতাব্দীর পর শতাব্দী ধরে সিল্ক রোড ও মশলা পরিবহনের রাস্তা হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে রাজনীতি ও অর্থনীতিতেও অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছিল। আফ্রিকা মহাদেশের এই সম্ভাবনা ও অবদানকে সামনে রেখে এই মহাদেশের ইসলামী সভ্যতা ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য দীর্ঘ 400 বছর উসমানী খিলাফতে এই অঞ্চলকে ইউরোপের সাম্রাজ্যবাদীদের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়। যেমন বাইবার্স খাইরুদ্দিন পাশা শুধুমাত্র ওসমানী খিলাফতের একজন বীর নন, একই সাথে তিনি আফ্রিকারও একজন বীর। তিউনিশিয়ার খাইরুদ্দিন পাশা, আলজেরিয়ার উস্তাদ হামদান কেবলমাত্র তাদের নিজেদের দেশের জন্য নয়, একই সাথে সমগ্র মুসলিম উম্মার তারা সম্পদ। পিরি রেইস কেবলমাত্র একজন উসমানী নাবিকই নন, একই সাথে তিনি ভারতীয় মহাসাগরের আশেপাশের মুসলিম দেশসমূহেরও একজন নাবিক ছিলেন। উসমানী খলিফা সুলতান সেলিম ইয়াবুস আফ্রিকাকে অবরুদ্ধকারী স্প্যানিশ ও পর্তুগিজদেরকে সেখান থেকে বিতাড়িত করার জন্য তিনি নিজে মিশরে যান এবং সেখানে যুদ্ধে অংশগ্রহণ করেন। কানুনি সুলতান সুলাইমান আফ্রিকান মুসলমানদের জন্য সকল কিছুর বন্দোবস্ত করেন। সুলতান আব্দুল আজিজ দক্ষিণ আফ্রিকার মুসলমানদের শান্তির জন্য উসমানী আলেম আবু বকর এফেন্দিকে সেখানে পাঠান। দ্বিতীয় আব্দুল হামিদ ইথিওপিয়ার হারার মুসলমানদের জন্য সেই দেশের সম্রাটের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি দল প্রেরণ করেন। এক কথায় বলতে গেলে উসমানীগণ ইস্তাম্বুলের জন্য যেমন পেরেশানি ছিলেন, একইভাবে মোগাদিশু, তিম্বুক্তি, ফেস, মোম্বাসা, কাইরাওয়ান, ফুস্তাত এবং খার্তুমের জন্যও তারা একইভাবে পেরেশানি লালন করতেন এবং এই সকল অঞ্চলকে তারা হৃদয় দিয়ে ভালোবাসতেন। যার কারণেই মরু প্রান্তরে শত শত উসমানী বাহিনী জীবন দিয়েছেন তাদের আফ্রিকান মুসলিম ভাইদেরকে রক্ষা করার জন্য। কিন্তু উসমানী খিলাফতের পতনের পর সাম্রাজ্যবাদী শক্তি তাদের শক্তি ও অস্ত্র পরীক্ষার জন্য আফ্রিকা মহাদেশকে বেছে নেয়। এই অঞ্চলকে শোষণ করে তারা তাদের সুখের মহা অট্টালিকা গড়ে তোলে। সাম্রাজ্যবাদীরা প্রাকৃতিক সম্পদে ভরপুর এই মহাদেশকে সকল দিক থেকে শোষণ করেছে। এই সকল শাসক গোষ্ঠী তাদের চাতুরতার মাধ্যমে এখনো এই অঞ্চলকে শোষণ করে যাচ্ছে। এই সাম্রাজ্যবাদীরা কেবল তাদের সম্পদকে লুণ্ঠন করেই ক্ষান্ত হয়নি, একই সাথে তারা এই অঞ্চলে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকেও ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দিয়েছে আফ্রিকার মানুষের আখলাককে, ধ্বংস করে দিয়েছে আফ্রিকানদের ব্যক্তিত্বকে, ধ্বংস করে দিয়েছে আফ্রিকানদের ইজ্জতকে, ধ্বংস করে দিয়েছে আফ্রিকার এই সোনালী ইতিহাসকে। এবং তাদের যত প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ছিল, এই ইউরোপীয়রা তাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মাটির সাথে মিশিয়ে ধ্বংস করে দিয়েছে। এত কিছুর পরেও আফ্রিকান মুসলমানরা থেমে নেই, তারা তাদের অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বড় বড় আন্দোলন আফ্রিকা থেকে গড়ে উঠেছে, যে সকল আন্দোলন পরবর্তীতে মুসলিম উম্মার অনেক অঞ্চলকে আবার নতুন করে জাগরিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুসলিম হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে এই আফ্রিকান মুসলমানদের ভাইদের পাশে দাঁড়ানো, যাতে তারা তাদের হৃত গৌরবকে ফিরিয়ে আনতে পারে। তাই আজ আমাদের উচিত আমাদের যতটুকু আছে, আমাদের জ্ঞান দিয়ে, আমাদের চিন্তা দিয়ে, আমাদের অর্থ দিয়ে, আমাদের সম্পদ দিয়ে তাদের পাশে দাঁড়ানো। কেননা আজ তারা তীর্থের কাকের মতো তাকিয়ে আছে আমাদের লক্ষ্যপানে, উম্মতের লক্ষ্যপানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।